মসজিদ নিয়ে এই চুপ করে করে দিল্লি শাহে জামে মসজিদ, এই চুপ করে করে রাজস্থানের জমিনে মদিনা মসজিদ আমি গত 1.5 মাস আগে রাজস্থানে গেছিলাম। লোক জলসে রান্না হয়েছে 250-600 লোক বসে এই আপনাদের ওই কালীতলা মুদ্রা সব ছেলে যাচ্ছে ওরা আজকে ছেলেকে ঘুরতে গেছিল আমার সঙ্গে দেখা গিয়ে দেখলাম জলসা শেষ করতে 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 2:30টা বেজে গেছে। উঠি কি 9টা, উঠি কি কটা? 9টা। নাকি কটা? কেন জলসারি স্টেজ ধরে গিয়ে বলতে 150 ফুট স্টেজে 150 লোক বসে রয়েছে। বলি সুবহানাল্লাহ, ওখান থেকে আওয়াজ হয় আলহামদুলিল্লাহ মাইকে কি বলে আলহামদুলিল্লাহ, ওখান থেকে বলে সুবহানাল্লাহ। সেই বিরলিতে বুঝতে পারে না, এইখানে বন্ধ করা ওইখানে চালু হয়ে যায়, ওইখানে বন্ধ করা এইখানে চালু হয়ে যায়, কি বিধিবিস্তির মতো অবস্থা। এটা গিয়ে দেখি জলসা করতে 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 নামলাম। ছেলেগুলো বললো ভাই একবার খাগা হুজুরের মাদারটা জিয়ারত করে কি করে জিয়ারত। গিয়ে দেখি হিন্দু শুয়ে আছে, নাগরি শুয়ে রয়েছে, সাঁওতাল শুয়ে আছে, দুলে শুয়ে, সব শুয়ে রয়েছে। আমি মনে মনে দেখছি আল্লাহ হিন্দুস্তানে বাদশা শুয়ে রয়েছে। যখন বলছে আমার মন বলছে কি দেখছি, মঈনুদ্দিন আজ হিন্দুস্তানের জমিনে শুয়ে রয়েছে। মঈনুদ্দিন রাসূলুল্লাহর গোলামি করেছিল, আল্লাহ মঈনুদ্দিন হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে এত বড় হয়ে গেছে। এরা কদিন আগে বলছিল খাজা হুজুরের মাদান ভাঙে দেবে, শুনেছিলেন? জি জি। হাতটা দিয়ে দেখতে হয়, হাতটা দিয়ে দেখতে হয়, মাথায় রেখে দেবে। মুসলমান চুপ করে হাতে মানে ভাববে না যে না তুমি সব জঙ্গলকে ফাঁকা ভাববে না, মাথায় রেখে দেবে। জঙ্গল ছোট হতে পারে, ওই জঙ্গলে আল্লাহ পাককে ঘুম পাড়িয়ে রেখেছে। তুমি যদি মাথায় রেখে দাও যে বাবরি নিয়ে নিয়েছো, আদিনা নিয়ে নিয়েছো, মাথায় রেখে দেবে বাবরি নিয়ে নিয়েছো, তো কি হয়েছে? চুপ করে গেছে না, সেই দিনই মাটি লাগতাম। আমাদের এই মুরব্বী বাচ্চাটা, এই মুরব্বী বাচ্চাটা আমাদের থমিয়ে রেখে দে, বাবা ছেড়ে দে না। আল্লাহ গোটা পৃথিবীর জমিন আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। মাথায় রেখে দেবে দিন আসবে না আসবে না? আসবে। আসবে না আসবে না? আসবে। যাবে না যাবে না? যাবে। যাবে না যাবে না? যাবে। সূর্য উঠবে না উঠবে না? দিন এলে পাল্লাই পাল্লা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মন্দির আবার ভাঙা হবে, আবার বাবরি তৈরি করা হবে। হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান ওই বাবরিতে আযান দিয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত তুলে দাও, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো মাথায় রেখে দিলে মঈনুদ্দিনকে মাজার ভেঙে কিছু করতে পারবে না? 800 বছর আগে হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। আজ 2025 সাল, ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে 40 কোটি গোলামে মুস্তাফার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি কি ভাবছো টিপে দেখছো? টিপতে এসোনি বা পানি মাপতে এসোনি। যেদিন মুসলমান ধরে নেবে পানি তোমাকে মেপিয়ে ফেলবে। মুসলমান দেখলে তো বলতো মুসলমান মানে টুপিওয়ালা। কি বলছে? কথা বলে টুপিওয়ালা। মুসলমান মানে টুপিওয়ালা, মুসলমান মানে দাড়িওয়ালা, মুসলমান মানে গরু খেতে। কাকে গরু খেতে বলছিস রে? গরু খেতে আলাদা হাতে চর খেয়েছিস? কথা বলে না, চর খেয়েছিস। জিতিনে মারবে, খুদার কসম করে বলছি দুনিয়ার কোন হসপিটাল তোমাকে জায়গা দিতে পারবে না। কারণ এরা মাথায় রাখবে এদের কাছে টাকা নাও থাকতে পারে, মুসলমানের কাছে টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে। আল্লাহ এদের মধ্যে ঈমান দিয়েছে,
ওই ইমানি হালতে এরা যেই রাত হারিয়ে যাবে আল্লাহ সেই রাত কামিয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ আলোচনা হয় না? সুবহানাল্লাহ টিপে দেখছো টিপুনি বা তোমাদের হিসাবে ভোটার 40 কোটি। ভোটার কত কোটি? 40 কথা বলো 40 কোটি। বুড়ো গাড়ার গুলো ধরলে হিন্দুস্তানের জমিনে 60 কোটি গোলামে মুস্তাফারা আছে। মাথায় রেখে দেবে মঈনুদ্দিন 800 বছর আগে সেটা 60 কোটি হয়েছে। যদি মাজার হাত দিয়ে দাও মঈনুদ্দিনের জন্য আবার কোটি কোটি মুসলমান নামতে রাজি আছে না? আছে। তো বিধান করে কি না রে তো ছেড়ে ছেড়ে তো বিধান না রে তো না রে তো না রে তো লোকের বিরুদ্ধে কথা। হ্যাঁ বলে মুসলমান কি দিয়েছে? মুসলমান কি দিয়েছে? তাজমহলটা কাদের? কথা বলে আমাদের। মুসলমান তাজমহলটা কাদের? বলো আমাদের। মুসলমানদের। তাজমহলটা কাদের? মুসলমানদের। কাদের? মুসলমানদের। কাদের? মুসলমানদের। তোরা গদিতে বসে রয়েছে, তোরা কিচ্ছু দিতে পারিস নি। যা ইতিহাস খুলে দেখে যাও, মুসলমান তাদের বাপ-দাদারা হিন্দুস্তানের জমিনে ক্ষমতায় বসেছিল। গোটা হিন্দুস্তানটা কোনায় 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 মুসলমান সাজিয়ে দিয়েছিল। ভাবছো ভাব কি ভাবছো? খাটাতে এসেছে পরিষ্কার কথা, খোলাখুলি কথা। দিন এলে কিন্তু মুসলমান ওজন নিয়ে দেবে। খাতায় লেখা আছে না? না আছে। বলো, বলো। আছে। খাতায় লেখা হচ্ছে না হয়নি? হচ্ছে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে না হয়নি? হচ্ছে। বলো হচ্ছে না হয়নি? হচ্ছে। ঘুমায় এলে ওই খাতা বার করে ওই ভিডিও রেকর্ড চালু করে পাওনাটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে না? না আছে। আছে না? আছে। আছে না? আছে। ভাবছো তো ঘাটাচ্ছ? ঘাটাও নেই বাবা। পরিষ্কার কথা বলছো, ঘাটাও নেই। কারণ মুসলমান তৈরি হয়ে গেছে। যত দিন যাচ্ছে আল্লাহ মুসলমানের কপালের চোখটা তত খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ আলোচনা হয় না? সুবহানাল্লাহ ভাবছো বাবা, টিপছো, টিপুন। পরিষ্কার কথা, নবীর জন্য আমরা সব সময় ময়দানে নামতে রাজি আছি। খুদার কসম করে বলছি, যদি হিন্দুস্তানের রাসূলুল্লাহর জন্য বদর তৈরি হয় নামতে রাজি আছো তো? জি। বলো বদর তৈরি হয় নামতে রাজি আছো তো? যদি কারবালা করতে হয় রাজি আছো তো? যদি জঙ্গে মুতাহাবা তৈরি করতে হয় রাজি আছো তো? রাজি আছো তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমি জেনে গেলাম যুদ্ধে যদি ময়দানে নামতে হয় হারোয়া মল্লিকপুরের মানুষ নামতে রাজি রয়েছে। বলে ইনশাআল্লাহ। 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 বেশি লেবু টিপলে কি হয়? যেত। মাথায় রাখবেন, মুসলমানকে আল্লাহ কাবাব করেছে। মুসলমানকে আল্লাহ কাবাব করে যত পুরাবে তত টেস্ট বাড়ে। যত পুরাবে তত টেস্ট বাড়বে। এদের যত জায়গায় নিয়ে শেষ করতে পারবে। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ যেমন বদরের জমিন, উহুদের জমিন আসমানি ফারিস্তাদের জয়ী করে দিয়ে দেবে, তুমি দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ হিন্দুস্তান এমনি জয়ী করে দেবো। সুবহানাল্লাহ। নবী আসতে পারে না তো কি হয়েছে? আল্লাহ রাসূলুল্লাহ হুজুরে ইজ্জত এত বড় করে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে, যাও আমি নবী যেতে পারি না, যে আল্লাহ তাআলা হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়াদের জমিন করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা চওড়া নয়, আসেন সকলে একবার দাঁড়িয়ে হুজুরকে সালাম দেবেন। যাদের পায়ে জুতো আছে